New storybook. This is new storybook. Look, my name only. Everyone in my school take another one. To field trip যাবো টিচার বলছে টিচার বলছে ফিল্ড ট্রিপে যাবা কবে? 29 29? আজকে 28 ও, কোথায় যাবে? সামনে জু ওয়াও, তো তুমি অনেক মজা করবা ওখানে যে। তোমার সাথে কে কে যাবে? আমার বন্ধু স্কুলের ফ্রেন্ডস? I want red. Color pretty. I know what's the color pretty. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে আমাদের এখানে সেহরি টাইম। আমি শারিনকে নিয়ে নিচে যাচ্ছি, একসঙ্গে নিয়ে যাচ্ছি। ও যাবে স্কুলে, তো ভাবলাম একসাথে ওকে নিয়ে নিচে নামি। শালিন নিচে এসে আবার সোফায় ঘুমিয়ে পড়েছে। এই তো ওকে আমি আবার ডাকতেছি। আসলে বাচ্চারা অনেক ক্লান্ত, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তো স্কুলে যেতে হয়, তাই। আর এখন ওরা স্কুলে চলে যাচ্ছে, তো সবাই আমাকে বাই বাই দিচ্ছে। তো এখন ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আমার হাতের কাজগুলো শেষ করে নিব। গতকালকে ইফতার খাওয়ার পর রুমটাকে আর ক্লিন করা হয়নি। এই তো অনেক নোংরা হয়ে আছে ডাইনিং টেবিল। পুরো রুমটাকে এখন গুছিয়ে নিব আমি। প্রথমে আমি পুরো রুমটাকে গুছিয়ে নিব, ডাইনিং টেবিল সব কিছু মুছে রুমটাকে ক্লিন করে তারপর চলে যাব কিচেনে। কিচেনও কিন্তু অনেক এলোমেলো হয়ে আছে, কারণ দেখি কি রান্না করি। আর রান্নার পরও কিন্তু রান্নাঘরটা আমার গোছানো হয়নি, সেজন্য অনেক নোংরা হয়ে আছে। তাই ভাবলাম আজকে ক্লিন করে ফেলি। আর আজকে সেহরির সময় কিন্তু আমরা ভাত খেয়ে নিই, সবাই না খেয়ে রোজা আছি। সালমান, আমি, ওর আব্বু। ঘুম থেকে উঠতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, আর আজকেও বাচ্চারা একটু দেরি করে গিয়েছে স্কুলে। তো সবাই দোয়া করবেন আমরা যেন রোজাটা সুস্থভাবে থাকতে পারি সবাই মিলে। আর সালমান তো সবসময় রোজা থাকে, সবগুলো ইনশাল্লাহ এই বছরও থাকবে, যাতে সুস্থ থাকে শরীরটা। সবাই দোয়া করবেন। তো এখন আমি বাসাটাকে, রুমটাকে ক্লিন করে তারপর চলে এসেছি কিচেনে। এখন কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি। আর আজকে হাতে অনেক কাজ, তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্টভাবে বেগুনি কীভাবে ফ্রাই করে, বা বেগুনির ব্যাটারটাকেও কীভাবে, বেসনের ব্যাটারটাকে তৈরি করতে হয় সেটা। এক আপু আমাকে বলেছিলে যে আপু তুমি বেগুনি বা আলুর চপ ভাজার সময় যে বেসনের ব্যাটারটা তৈরি করো সেটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করো সেটা শেয়ার করার জন্য। তো ভাবলাম আজকে শেয়ার করি। তো প্রথমে আমি আমার কাজগুলো শেষ করে নিচ্ছি, তারপর বিকেলের দিকে যাবো রান্নাঘরে। এখন আমি কিচেনের কাজগুলো শেষ করে নিচ্ছি, কারণ প্লেট বাটি অনেক হয়ে গিয়েছে আমার, সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। আর এক আপু আমাকে গতকালকে কমেন্ট লিখেছে, আপুর আব্বু অনেক অসুস্থ, উনি হসপিটালে আছে, অপারেশন করাবে ওনাকে। তো সে আপুর আব্বুর জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আঙ্কেলকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমার পক্ষ থেকে রইল অনেক দোয়া আঙ্কেলের জন্য। আপু তুমি কোনো টেনশন করো না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, মানুষের মঙ্গলের জন্যই করে। অতি তাড়াতাড়ি কিন্তু তোমার আব্বু সুস্থ হয়ে যাবে, এই দোয়া করি। তো এখন আমার হাতের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। কিচেনে কিন্তু প্লেট বাটি আজকে অনেক বেশি হয়ে গিয়েছে। আর এখন যেহেতু রমজান মাস এসেছে, প্রতিদিনই কিন্তু আমাকে জুস করতে হচ্ছে, তাই জুস মেশিনটা আমাকে প্রতিদিন 2বার করে ধুয়ে নিতে হয়, কারণ ইফতারের সময় একবার আমি তৈরি করি জুস, এমনকি সেহরির সময় মাঝে মাঝে করি। আর অনেক সময় দেখা যায় তারাবির নামাজ পড়ে এসে তারপর ওর আব্বু খেতে চায়, তারপর সালমান ওরা জুস খেতে চায়, তখন আবার তৈরি করে দেয়। তাই আমার মেশিনটা রমজান মাসে একটু বেশি করে ধুতে হয়, যেহেতু জুসটাকে একটু বেশি তৈরি করতে হয়। তো দেখি আজকে কি জুস তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হাতের কাজগুলো শেষ হয়ে গিয়েছে, তো আমি এখন গুছিয়ে ফেলছি আর বেসিনটাকে এখন ক্লিন করে নিব। তো অলরেডি ধোয়া হয়ে গিয়েছে আমার থালাবাটিগুলো। আর রমজান মাসে কিন্তু এমনিতেও আমাদের থালাবাটিগুলো একটু বেশি নোংরা হয়। তো এখন আমার এই সাইডের কিচেনটা ক্লিন করা হয়ে গিয়েছে, এখন আমি সামনের সাইডের কিচেনটাকে ক্লিন করে নিব। চুলাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর রেখে দেবো। আর বিকালবেলা রান্নাটা স্টার্ট করব। আর রান্নার আগে সবসময় আমি চুলা ধুয়ে মুছে পরিষ্কার করে নিই, আবার রান্নার পরও সেটা করি। তো এখন আমার পুরো রান্নাঘরটাই ক্লিন করা হয়ে গিয়েছে, ধুয়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আজকে জিরা পাউডার করতে হবে, আমার জিরা শেষ হয়ে গিয়েছে। সবসময় তো আমি জিরার পাউডারটা করে নিই, জিরা, ধনিয়া, তারপর গরম মশলার পাউডার। তো আজকে আমি কিভাবে জিরার পাউডারটা করি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি রুমটাকে ক্লিন করে নিয়েছি। আর গতকালকে ওর আব্বু অনেকগুলো ওয়াটারমেলন এনেছে, প্রায় একটা খাওয়া হয়ে গিয়েছে, আরও 4টি রয়ে গিয়েছে। তো এখন আমি রুমটাকে ক্লিন করে নিব।
তো অলরেডি আমার রুম ক্লিন করা হয়ে গিয়েছে। অবশ্য আমি সকালে প্রথমে রুমটাকে ক্লিন করে নিয়েছি, তারপর রান্নাঘরটাকে ক্লিন করেছি। বাইরে আজকে অনেক গরম, যেহেতু আজকে না খেয়ে রোজা রাখতেছি, তো তেমন বেশি খারাপ লাগে না, ভালোই লাগতেছে। যাই হোক, আল্লাহ তাআলা দিনটা ভালোভাবে পার করতে পারলেই হলো। তো এখন আমি জিরাগুলো টেলে নিব। আমি রান্না করে আবার চলে এসেছি। এখানে আমি জিরা নিয়েছি, জিরাগুলো এখন টেলে তারপর পাউডার করে নেব গ্রাইন্ডার মেশিনে। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে চুলাটাকে আমি লো হিট করে তারপর আস্তে আস্তে করে এই জিরাটাকে টেলে নেব। আর এই জিরাটা কিন্তু বেশি টাললে তারপর তিতা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। যখন পাউডার করা হবে এটাকে কিন্তু হালকা পরিমাণে টেলে নিতে হবে, এমনকি জিরাটা একদম মুচমুচে হতে হবে, তাহলে কিন্তু জিরার ফ্লেভারটাও ভালো থাকবে আর অনেক দিনও ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। আমি যেভাবে সব সময় করি, আমি প্রতি 3 মাস পর পর জিরা, ধনিয়া, গরম মশলা পাউডার করে থাকি। তো আজকে আমার জিরার পাউডার আছে অবশ্য অল্প পরিমাণে, তাও আমি এখন করে নিচ্ছি। তো আমার জিরাটা এখন প্রায় হয়ে গিয়েছে, আমি আরেকটু ভালোভাবে টেলে নিচ্ছি, নিয়ে তারপর জিরাটাকে উঠিয়ে নিব। তো এখন আমার জিরাটা পাউডার করা হয়ে গিয়েছে, তো আমি এখন একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। নিজের হাতের তৈরি করা মশলা, আর বাইরের মশলা তো অনেক ভেজাল থাকে, এখন বাইরের মশলাটা খাওয়া একদমই ভালো না। আমি সব সময় এভাবে বাসায় তৈরি করে নিই। আর যখন বাংলাদেশে যাই তখন হলুদের পাউডারটা বেশি করে হলুদ কিনে, আস্ত হলুদ, তারপর পাউডার করে নিয়ে আসি। সেটাও কিন্তু অনেক দিন চলে যায়। আর এমনিতে কিন্তু মালয়েশিয়ার হলুদের প্যাকেটটা খুবই অরিজিনাল পাওয়া যায়, একদম ভালো, গ্রানটাও খুব সুন্দর, আর তরকারি রান্না করলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। সেই জন্য আমার এখন আর তেমন বেশি আনতে হয় না বাংলাদেশ থেকে, একসময় আমি নিয়ে আসতাম। তো এখন আমার টোটালি হয়ে গিয়েছে জিরাগুলো আমার পাউডার করা, অনেকগুলো জিরাই, অনেকগুলো পাউডারই হয়েছে। আমি 2টা বয়মে নিয়ে নিয়েছি, যেটা আমি ছোট বয়মে নিয়েছি রেগুলার ইউজ করার জন্য, আর বড় বয়মে যেটা নিয়েছি সেটা আমি রেখে দেব, যখন শেষ হয়ে যাবে অল্প অল্প নামিয়ে তারপর খাওয়া যাবে। তো এখন অলরেডি হয়ে গিয়েছে, আমি এগুলো এখন একটু গুছিয়ে রাখতেছি। আর গ্রানটা খুবই সুন্দর, ফ্লেভারটা, আমি ফ্লেভারটা পাচ্ছি, আপনারা তো কেউ পাচ্ছেন না। তো এখন আমি এগুলো গুছিয়ে রেখে রান্নাঘরটাকে আবারও মুছে নিতে হবে। তারপর আমি ডাইনিংটাকে ক্লিন করে নিয়েছি, এখন নিয়ে তারপর প্লেট বাটি গ্লাস একটু গুছিয়ে রেখেছি, কারণ ইফতারের সময় কিন্তু যাতে তাড়াতাড়ি করে একটু ইফতারটা আয়োজন করতে পারি, সেজন্য প্লেট গ্লাস আমি সবসময় একটু আগে থেকে রেডি করে রেখে দিই। তো এখন মীরা ওরা স্কুল থেকে চলে এসেছে, আর মীরা অনলাইনে একটা গ্লাস অর্ডার করেছে, ওর খুবই পছন্দ হয়েছে এটা। আমিও কিন্তু জানতাম না যে ও এটা অর্ডার করেছে, যখন বাসায় নিয়ে এসেছে তখন দেখি যে এটা। তো এখন ভাই বোন দুজন মিলেই কিন্তু দুষ্টুমি করতেছে আর চোখে দিয়ে দেখতেছে কীরকম। ওর কোনো চোখে প্রবলেম নেই, এমনিতেই অর্ডার করেছে এটা দুষ্টুমি করে। আর এই গ্লাসের প্রাইসটাও কিন্তু তেমন বেশি না। তো শালীন আর মীরা এখন দুষ্টুমি করতেছে দুজন বসে। আমি এখন চলে এসেছি কিচেনে। তো ডিপ ফ্রিজ থেকে আমি এখন সব নামিয়ে নিয়েছি। আমি এখানে মাছ নামিয়ে নিয়েছি, সাগরের মাছ। মাছটাকে এখন আমি ভিজিয়ে দিব, এটা সেহরির জন্য আজকে রান্না করব। আর এখানে নামিয়ে নিয়েছি কিছু বুট, তারপর ডাল নামিয়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট। আমি তো একবার বুট ভেজে তারপর ফ্রিজে রেখে দেই, তারপর 3 দিন আর আমাকে ভাজতে হয় না, অল্প অল্প করে গরম করে নিই, সেটাও কিন্তু অনেক দিন চলে যায়। ঠিক একইভাবে আমি পেঁয়াজির ডালটাও এভাবে একবারে করে রেখে দেই। তো
এখন এগুলো আমার রেখে দিচ্ছি। আর এখন আমি বেসনটাকে তৈরি করে নেব। বেসনের একটা ব্যাটার তৈরি করব। আমি আজকে পেঁয়াজু করব আর টাফু ফ্রাই করব। টাফু আর পেঁয়াজু আর বেগুনিটা ফ্রাই করার জন্য কিন্তু বেসনের একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হয়, তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 1 কাপ বেসন নিয়েছি, দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ, লবণ, মরিচ আর সামান্য পরিমাণ জিরা, ধনিয়া। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার, অনেক অল্প পরিমাণে বেকিং পাউডারটা আমি ইউজ করেছি। এখন একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি অল্প অল্প করে পানি দিব আর এই ব্যাটারটাকে তৈরি করে নিব। তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি ফুড কালারটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে, একদম বাজারের মতো। বাজার থেকে আমরা যখন বেগুনি কিনে নিয়ে আসি ওরা কিন্তু ফুড কালার ইউজ করে, সেজন্যই কিন্তু কালারটা এত সুন্দর আসে। তাই আমিও আজকে একটু কালারটা ইউজ করেছি যাতে সুন্দর একটা কালার আসে বেগুনের মধ্যে। তো আপনারা যারা বেগুনি বা আলুর চপ ভাজতে চান তারা কিন্তু এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন, তাতে কালারটা সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন আমার কালারটাও কিন্তু সুন্দর এসেছে। আমি অল্প অল্প পানি দিয়ে তারপর ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি একটা আঙ্গুলের সাহায্যে দেখাচ্ছি যে ব্যাটারটা কতটুকু ঘনত্ব হয়েছে, ঠিক এরকম ঘন হবে। তো এখন আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিব। যেহেতু আমার অনেক টাইম লাগবে ইফতারি করার জন্য, সেই জন্য আমি আধা ঘন্টা টাইম নিয়েছি। আর আপনাদের যদি অল্প সময় থাকে 5 মিনিট রাখলেও চলবে। আর এখানে আমি বেগুনি কেটে নিয়েছি, বেগুনিগুলো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। যেহেতু বেগুনি বলে কথা, বেগুনির মধ্যে তো বেগুন অবশ্যই থাকতে হবে, তাই আমি একটু লবণ মাখিয়ে সাইডে রেখে দেব। লাস্টে আমি বেগুনিটাকে ভেজে নেব। আর বাজার থেকে আমরা যে বেগুনিটা কিনে আনি সেটার মধ্যে তো একদম বেগুনের গন্ধও পাওয়া যায় না, এত অল্প পরিমাণে বেগুন দিয়ে থাকে ওরা। আর এভাবে মোটা করে বেগুন কাটলে কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি রান্নাঘরের আয়োজনটা শেষ করে এখন চলে এসেছি ওয়াটারমেলন কাটবো। ওয়াটারমেলন কেটে তারপর জুস তৈরি করব আর কিছুটা রেখে দেব ফ্রিজে, নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আগে থেকে যদি ওয়াটারমেলন কেটে ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর গতকালকে শালীন হাত থেকে এই তরমুজটা ফেলে দিয়েছিল, তখন কিন্তু একটু ছেঁচড়ে গিয়েছে, তবে কিন্তু নষ্ট হয়নি। তো এখন আমি একটু কেটে নিচ্ছি। আর ইফতার খাওয়ার সময় সব সময় আমাদের তরমুজ লাগবে, তরমুজ না থাকলে কিন্তু আমাদের ইফতার একদমই জমে না। সব সময় ইফতারের সময় তরমুজের জুস থাকতে হয় 1 জগ করে, এমনকি তরমুজ কেটেও রাখতে হয়। ওর আব্বু তরমুজ ছাড়া ইফতার করতে চায় না, এমনকি আমরা খেয়েও এখন অভ্যাস হয়ে গিয়েছে। সব সময় কিন্তু তরমুজটা আমাদের টেবিলে বেশি থাকে। তাই গতকালকে ওর আব্বু একটু বেশি পরিমাণে তরমুজ কিনে নিয়ে এসেছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এগুলো নষ্ট হয়ে যায় কিনা। তো দেখি না, ভালোই রয়েছে, নষ্ট হয়নি এখনও। 2টা অবশ্য কাটা হয়ে গিয়েছে, ভালো হয়েছে তরমুজগুলো। আর এক আপু জিজ্ঞেস করেছে যে তরমুজগুলো, মালয়েশিয়ার তরমুজগুলো দেখতে একদম কালার, অনেক কালার তরমুজগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আপুগুলো কি মিষ্টি হয় কিনা সেটা একটু জানাইও। তো মালয়েশিয়ার তরমুজগুলো কিন্তু অনেক মিষ্টি, এদেশের আম, তরমুজ বা যে কোনো ফ্রুটসই কিন্তু অনেক মিষ্টি হয়। তো এখন আমি জুস তৈরি করে নিচ্ছি। আর সব সময় আমি ওয়াটারমেলন জুস তৈরি করি, আমি কিন্তু চিনি দেই না, কারণ ওয়াটারমেলনগুলো এত মিষ্টি যে চিনি দিতে হয় না। তো এখন আমি জুস মেশিনে ওয়াটারমেলন দিয়ে দিচ্ছি আর সাথে নিয়েছি গোয়াবা আর অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জটাকে আমি পরে করে নেব, তরমুজের সাথে মিক্স করব না। তো আজকে তরমুজ জুসের সাথে আমি একটা গোয়াবা দিয়েছি। তো এখন আমি এটা টেবিলে নিয়ে যাচ্ছি। আর আমার ঝোঁকটা কিন্তু একদম ফুল হয়ে গিয়েছে, অনেক ওয়াটারমেলন জুস হয়ে গিয়েছে। আর ওয়াটারমেলন জুস করলে কিন্তু খেতেও ভালো লাগে আর শরীরের জন্য কিন্তু অনেক উপকারী একটি ফল হচ্ছে ওয়াটারমেলন জুস। তো এখানে করে নিয়েছি হলো করলা পাকোড়া। আমাদের গাছে তো প্রচুর করলা হয়েছে, করলা দিয়ে কী করবো, তাই এক এক দিন এক একটা রেসিপি করার চেষ্টা করি। আর এই করলা রেসিপিটার মধ্যে আমি কিছুই দিইনি, শুধু পেঁয়াজি ডালটা দিয়েছি, দিয়ে তারপর এভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি, সেই বেগুনির ব্যাটারটা দিয়ে তারপর একটু গুলিয়ে দিয়ে দিলাম। আর এইদিকে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আমাদের এখন প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে, তো ওর আব্বু আমাকে হেল্প করতেছে। ওর আব্বু এক এক করে বেগুনিগুলো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে, আর আমি ডাইনিংটাকে গুছিয়ে নিচ্ছি ওখান থেকে নিয়ে এসে। তো এখন আমি জুসটাকে পরিবেশন করে নিব। আমি গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম জুস, দিয়ে তারপর আমি কিছু টুকরা বিচ্ছি আর ইসবগুল দিয়ে দিব। সবসময় আমি 1 চামচ করে শরবতের মধ্যে দিয়ে দিই, এটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকার, খেতেও অনেক ভালো। তো আমি সবসময় ইসবগুল দিয়ে থাকি জুসের মধ্যে, তো আজকেও দিয়ে দিচ্ছি।
তো এখন আমার হাতে সব কাজ শেষ হয়ে গিয়েছে। ইফতারের আগে কিন্তু অনেক কাজ জমে যায় হাতে। এখন শুধু আমরা ইফতারটা করে নিব সবাই মিলে। আর সালমান আজকে স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, ওকে ডাকতেছি, ও তো উপরে। আর আমাদের এখন আর মাত্র 10 মিনিট বাকি আছে। 10 মিনিটে আমাদের বেগুনি আর হচ্ছে তাফু ভেজে নিতে হবে। তো আমি বেগুনিগুলো নিয়ে আসতেছি রান্নাঘর থেকে, এক এক করে নিয়ে টেবিলের মধ্যে গুছিয়ে রাখতেছি। আর বেগুনি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভালো লেগেছে, যেহেতু মোটা মোটা করে আমি কেটেছি বেগুনিটাকে। আর এখানে হচ্ছে কিছু তাফু আর হচ্ছে পেঁয়াজি, এগুলো তাফুটাকে আমি ফ্রাই করে নিয়েছি সেই বেগুনির ব্যাটারটা দিয়ে, তারপর করেছি, তাই অনেক ভালো হয়েছে খেতে। তো সালমান এখন চলে এসেছে উপর থেকে, আমরা এখন ইফতারটা করে নিচ্ছি। তো আমরা ইফতারটা করে এখন মাগরিবের নামাজটা আদায় করে নিচ্ছি। আর মাগরিব নামাজ পড়ে তারপর দেখি কি করি, শালীনকে একটু পড়াতে হবে। আজকে এখনও ওকে হোমওয়ার্ক করাইনি, তো ওকে একটু পড়াতে হবে। রিডিং পড়া দিয়েছি স্কুল থেকে, সেগুলো শেষ করব। তো আমি এখন নামাজটা শেষ করে নিচ্ছি। এখন আমি চলে এসেছি শালীনের কাছে, শালীনের টি টেবিলটা ক্লিন করে দিচ্ছি, ওকে এখন পড়াবো বসে। আর ওর সালমানের আব্বু গিয়েছে তারাবি নামাজ পড়ার জন্য, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কারণ 10টার দিকে ওরা সব সময় আসে। এখন 9টা বেশি বাজে, 9:30 বেজে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে। তো শালীন এখন হোমওয়ার্ক করবে বসে। يا ليلي يا ليلى واسبس مسكينك يما وقالوا لي ليلى صغير وفي قلبي غمة حبتي وطير الفوق يحبوا يبصوا لي আর এখন সালমানের আব্বু নামাজ পড়ে চলে এসেছে। ওরা আসার সময় কিছু খাবার নিয়ে এসেছে, কারণ সব সময় আমাদের এখানে মসজিদে খাবার দেয়। তো ওরা রাইস ফ্রাই নিয়ে এসেছে আসার সময়, তো ভাবলাম বাচ্চাদেরকে রেডি করে দিয়ে খাওয়ার জন্য। তো সবাই মিলে এখন রাইস ফ্রাইটা খেয়ে নেবে। আর শালীন তো দুষ্টুমি করতেছে, ওর হোমওয়ার্ক করা শেষ, এখন ওর ব্যাগটা রেডি করে তারপর সাইডে রেখে দেবে। আর আজকে আমাদের মনে বৃষ্টি হবে, বাহিরে বিজলি চমকাচ্ছে দেখা যাচ্ছে। তো সবাইকে এখন খাবারটা রেডি করে দিচ্ছি। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রমজানুল মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।